হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরোহী উইথ কুকিং চ্যানেলে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তা বন্ধুরা, রোজ রোজ একঘেয়েমি ব্রেকফাস্ট আর নয়, এবার তৈরি করে ফেলুন নতুন স্বাদে, ভিন্ন স্বাদে নতুন ব্রেকফাস্ট রেসিপি। তা চলুন দেখা যাক এখানে এই রেসিপিটা করার জন্য কী কী নিয়েছি। এখানে একটু নুন নিয়েছি পরিমাণ মতো, আর কিছুটা জোয়ান দিয়ে দিচ্ছি। জোয়ান আমাদের হজমে সহায়তা করে, ওয়েট লসে সহায়তা করে, গ্যাস অম্বল থেকে মুক্তি দেয়। তা এখানে জোয়ান আর কিছুটা নুন নিয়েছি, আর কিছুটা পরিমাণ ময়দা, 300 গ্রাম 250 গ্রাম মতো ময়দা এখানে নেব। 250 গ্রাম কি 200 গ্রাম। আর এখানে আমি রাইস ব্র্যান অয়েল দিলাম ময়ামের জন্য। দিয়ে এই তিনটি উপকরণ, নুন, জোয়ান আর অয়েল, এটা দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নিতে হবে। খুব ভালোভাবে ময়দাটাকে মাখবো যাতে সমস্ত উপকরণগুলি ময়দার মধ্যে মিক্সড হয়ে যায়। এরপর ঠান্ডা জল নেব। ঠান্ডা জল একটু একটু করে দেব বন্ধুরা, একবারে দিয়ে দেবো না, একটু একটু করে ময়দাটা মাখতে হবে। আর এমনভাবে মাখবো ময়দাটা যাতে খুব সফট হয়। আর ময়দাটা যত ভালো মাখা হবে তত কিন্তু এই রেসিপিটা সফট হবে। তা দেখুন ময়দাটা মাখা হয়ে গেল। এটা আমি আধা ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেব। আধা ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেব। এবার দেখুন এখানে দুটো ডিম আমি নেব। এই রেসিপিটা খুবই টেস্টি এবং মুখরোচক। বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু রেসিপিটা পছন্দ করবে। হ্যাঁ বন্ধুরা, কিন্তু যারা ভেজিটেরিয়ান মানে ডিম খান না, পেঁয়াজ খান না, তাদের জন্য নয় এটা, তবুও দেখতে পারেন। তো এখানে দুটো ডিম নিয়েছি আমি, দুটো পরোটা করব এখানে। হ্যাঁ বন্ধুরা, পরোটা একটু ভিন্ন স্বাদে। এখানে গোলমরিচের গুঁড়ো, গোলমরিচটা আমি শিলে বেটে নিয়েছি, ডাস্ট করে নিয়েছি পাউডারটা। আর এখানে কিছুটা পরিমাণ বিট নুন নেব। এখানে অন্য নুন দেব না, বিট নুন আর গোলমরিচের গুঁড়ো ডিম দুটোই দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে কিন্তু ফেটাবো। আর কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি অপশনাল দিতে পারেন। এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, ধনেপাতা কুচি, আর কিছুটা কাঁচা লঙ্কা দেব। আর পেঁয়াজের যে রিং এটা দিয়ে দিলাম, আপনারা চাইলে কুচিয়েও দিতে পারেন। দিয়ে এটাকে ভালোভাবে আমি ফেটিয়ে রাখবো। দুটো পরোটার জন্য এখানে দুটো ডিম নিয়েছি। আপনাদের যটা পরোটা হবে তটা আপনারা ডিম নিতে পারেন। এবার এটা মিক্সড করে রেখে দিলাম। এবার দেখুন পেঁয়াজ এখানে রিং করে পাতলা করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এইবার যে ময়দাটা মেখে রেখেছিলাম, তা এইখানে আপনি তিনটে যে ময়দাটা আছে তিনটেও পরোটা করতে পারেন, দুটোও করতে পারেন। আমি দুটো করব, কিন্তু কারণ পরোটাটা একটু বড় হবে আর মোটা হবে। মোটা হলে কি হবে, খুব সফট হয়, খেতেও ভালো লাগে। তাই এখানে দুটো বোল করে নিলাম আমি। এখানে একটু শুকনো ময়দা নিয়েছি। শুকনো ময়দা দিয়ে কিন্তু এটাকে বেলে নিতে হবে। প্রথমে একটু পাতলা করে বেলবো। আর এটা কিন্তু অনেকটাই বড় হবে বন্ধুরা, আপনারা বাড়িতে তৈরি করবেন। এটা খেতে অসাধারণ লাগে। বাচ্চার টিফিন বক্স বলুন, অফিসের লাঞ্চ বক্স, এটা কিন্তু বা সকালের মর্নিং ব্রেকফাস্ট বা ইভিনিং নাস্তাতেও আপনারা কিন্তু এটা তৈরি করতে পারেন। একটা পরোটা খেলে কিন্তু পেট ভর্তি। তা প্রথমে এটা বেলে নিলাম। এইভাবে বেলে নেওয়ার পরে এটাকে উল্টে দেবো। উল্টে দেওয়ার পরে আবার ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে আবার এইভাবে বেলবো। তাতে কী হবে, পরোটাটা কিন্তু ভেতরে এই ভাজগুলো থাকবে, আর খেতেও কিন্তু দারুণ হয়, ভাজাটাও খুব সুন্দর হয়। এইভাবে চৌকো করে নেব। আপনারা চাইলে গোলও ভাজতে পারেন, অপশান দিয়ে। এবার যে রিং করে পেঁয়াজগুলো কেটে রেখেছি এইগুলো কিন্তু এর উপরে খুব সুন্দর করে সাজিয়ে দেব। ময়দাটা যেহেতু নরম, বন্ধুরা, রিং পেঁয়াজগুলো আমি এইভাবে সাজিয়ে দিলাম।
দিয়ে এর উপরে কিন্তু আবার বেলন দিয়ে একটু চেপে চেপে কিন্তু বেলে নেব, নাহলে আপনারা হাত দিয়েও চেপে দিতে পারেন। আর পেঁয়াজটা কেটে একটু ফ্যানের নিচে রাখার চেষ্টা করবেন, কারণ পেঁয়াজ থেকে একটা জল বেরোয়, আমরা সবাই জানি। সেই জলটা কিন্তু শুকিয়ে যাবে তাহলে যদি আপনারা ফ্যানের নিচে রাখেন। দেখুন বেলন চাকি দিয়ে এইভাবে প্রেস করে দিলাম, তাহলে পেঁয়াজটা কী হবে, এই মানে সেটে যাবে পরোটার সঙ্গে। এবার হালকাভাবে এইভাবে তুলতে হবে, তুলে আমি এটা রাখবো, রেখে আর একটা সেম পদ্ধতিতে আর একটা পরোটা কিন্তু তৈরি করে নেব। এই যে এটা দেখুন আমার মেয়ে তৈরি করছে, ও বলছে ও এই রিংগুলো সাজাবে সুন্দর করে ওর মতো করে। তা এটা সেম পদ্ধতিতে আমি করে নিলাম। দেখুন বন্ধুরা, এইভাবে প্রেস করে করে দেখুন পুরো একটা মানে মানুষের মুখ হয়ে গেছে। তা এইভাবে ও ডিজাইন করছে। দুটো পরোটাই কিন্তু আমার করা হয়ে গেছে। এইবার এখানে রিফাইন অয়েল দেবো, রিফাইন অয়েল না, এটা রাইস ব্র্যান অয়েল আছে, একটু বেশি পরিমাণেই দিতে হবে। দিয়ে পরোটাটা কিন্তু একটু বেশি তেলে ভাজতে হবে। দারুণ লাগবে, খুবই ক্রিপসি ফুলে উঠবে, কিন্তু দারুণ হবে। তেলটা একদম হাই ফ্লেমে গরম হয়ে যাওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে দিতে হবে। দিয়ে এবার পরোটাটা আমি ছেড়ে দেব। দিয়ে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম, এই ডিমের গোলাটা কিন্তু উপর দিয়ে এইভাবে চামচ দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব। চামচ দিয়ে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম। দেখুন মানে পরোটাটা ফুলে উঠেছে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রাখতে হবে। এবার আমি এটাকে উল্টে দেবো। দেখুন একটা সাইড কিন্তু ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, খুব সুন্দর কালার হয়েছে। আর এই পরোটাটা খেতে দারুণ লাগে বন্ধুরা, আপনারা বাড়িতে তৈরি করবেন। আর এটার সঙ্গে অন্য কিছুর দরকার হয় না, আপনারা সস বা চাটনি বা আলুর তরকারি যে কোনো দিয়ে খেতেও পারেন, নাও পারেন, বা শুধু মানে এটা খেতে পারেন, অসুবিধা নেই। একটু চাটনি হলে, চাটনিটা হলে আমি আজকে আমের চাটনি করেছি, সেটা দিয়েই কিন্তু এটা পরিবেশন করব। খুবই টেস্টি লেগেছে খেতে। আপনারাও কিন্তু এটা তৈরি করবেন। খুবই দেখেই বোঝা যাচ্ছে খুবই ক্রিস্পি হয়েছে, আর পরোটাটা কিন্তু খুবই সফট, খেতে দারুণ লাগবে। দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে ভাজতে হবে, নাহলে যেহেতু মোটা হয়েছে ভাজা হবে না। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে ভাজতে হবে। আর কালারটা দেখুন কত সুন্দর, মানে পরোটাটা দারুণ লাগে খেতে বন্ধুরা, আপনারা বাড়িতে তৈরি করবেন। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আবার অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। তো বন্ধুরা সেম পদ্ধতিতে আমি কিন্তু এই ডিমটাও ভেজে নেব। এইখানে প্রথমে একটু অন্যভাবে এটা দিলাম, ডিমটা ঢেলে দিলাম, দেওয়ার পরে যে পরোটাটা আছে সেটা কিন্তু এইভাবে ঠিক বসিয়ে দেবো ডিমের উপরে দিয়ে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করে দেবো, যাতে ডিমটা আস্তে আস্তে ভাজা হয় আর পরোটাটাও কিন্তু আস্তে আস্তে ভাজা হয়। এবার এটা এদিক দিয়ে ছড়িয়ে দেবো।
দেখুন খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এটা ভাজতে হচ্ছে। দেখুন এইভাবে দেওয়াতে ডিমটা কিন্তু পুরো পরোটাটা হেঁটে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে আর দেখতেও দারুণ লাগছে। আশা করি আজকের মানে ব্রেকফাস্টটা আপনাদের ভালো লাগবে। আর এই যে এখানে চাটনি আছে, আমের চাটনি, এটা দিয়েই আজকে আমি মানে ব্রেকফাস্টটা সারবো। আর পেঁয়াজ রিং রিং করে কাটা আছে, কাঁচা লঙ্কা আছে, যার যতটা প্রয়োজন তা নিয়ে নেবে। তো বন্ধুরা, আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। টাটা, বাই বাই।